কলকাতায় থেকে বিনা ভিসায় বিনা পাসপোর্টে কম খরচে জাপান ভ্রমণ, এটা বাঙালির কাছে যেন মেঘনা চাইতেই জল। হ্যাঁ, কলকাতার বুকেই রয়েছে এক টুকরো জাপান। তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা নাম হলো জাপানি ফরেস্ট। এটা রয়েছে ঠিক কলকাতার বুকেই। এখানে তোমরা কিভাবে আসবে, কত টাকা খরচা পড়বে, কোন টাইমে আসবে, সম্পূর্ণ তথ্য থাকছে এই ভিডিওতে। তো ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। আর যারা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্ট করে জানিও কেউ কি এখানে একবারও এসেছো, আর কেউ এসে থাকলে অবশ্যই কমেন্ট করো। আর কেউ যদি পরবর্তীতে প্ল্যান করে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এই নিউ টাউনে এন্ট্রি ফি মানে 30 টাকা করে নিল। আমরা দুজন আছি, 30 টাকা করে এন্ট্রি ফি, 30 টাকা করে টিকিট। আর আমরা এন্ট্রি করছি 1 নম্বর গেট দিয়ে। টাকা দিয়ে টিকিট কাটবো, ছিঁড়ে দেবে। এটা কোনো কথা হলো? আমরা এবার এন্ট্রি করছি জাপানি ফরেস্ট। আর সামনেই একদম দুটো ওয়েলকাম দুয়ারে, আর একদম ফ্রি এন্ট্রি আছে জাপানি ফরেস্ট। ও রাস্তার ভিউটা দেখো, এই ফটো আর ভিডিওর জন্য মাস্ট জায়গা। দেখ এইটা বেসিক্যালি ইকো পার্কের 1 নম্বর গেটে আর জাপানি ফরেস্ট, যেটার এন্ট্রি একদম ফ্রি রয়েছে। আর খুব সুন্দর অ্যাম্বিয়েন্স এর ভিতরে, মানে গাছপালা সবুজ, মানে চারিদিকে সবুজে ভরা। আর এইসব জাপানি যেসব কী সব বলে জানি না, এইসব রয়েছে এখানে। জাপানি কী সব বলে জানি না, চিং ম্যাং মুং চ্যাং কী সব বলে, সেই সবের মূর্তি এখানে রয়েছে। ঠিক আছে, আর খুব সুন্দর ভিউ দেখো, ভিডিও ফটো শ্যুট করার একদম পারফেক্ট জায়গা। আর এই যে গাছটা দেখো, ভিউ দেখো গাইস, ভিউ দেখো সিরিয়াসলি। সিরিয়াসলি মানা যায় এত সুন্দর ভিউ। মানে কি বলবো, মানে ইকো পার্কের 1 নম্বর গেটের ঠিক পাশে একদম ফ্রি, মানে ইকো পার্কে যে ঢোকার এন্ট্রি 30 টাকা, সেটা 30 টাকা এন্ট্রি দিয়ে কাটলেই তোমরা কিন্তু এই সুন্দর একটা ভিউ তোমরা পেয়ে যাবে, যেখানে কিন্তু ফটোশ্যুট ভিডিও সব কিছুই করতে পারবে। তুমি ভাবতে পারছো, মানে আমি তো ভাই 4-5টা রিলস বানাবোই, মানে এত সুন্দর জায়গা। তো চলো সামনের দিকে কী কী আছে না আছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি, আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। দেখো জাপানে বাঁশ বাগানে এসছি আমরা, ভাবা যায় জাপানি বাঁশ বাগান। আমরা এখন আছি জাপানি বাঁশ বাগানে, মানে চারিদিকে বাঁশ বাগান, বুঝতে পারছো? এই দেখো পিছনে বাঁশ বাগান, জাপানি বাঁশ বাগান। চলো এর ভিতরটা ঢুকবো, এই এন্ট্রি পথ রয়েছে। আর এখানে কাকা ঘাস কাটছে, চলো এখান থেকে ঢুকবো। চলো জাপানি ফরেস্টে। তো আমরা এখন জাপানি ফরেস্টের ভিতরে ঢুকে গেছি। আর জাপানি ফরেস্টের ভিতরে দেখতে হচ্ছে এইগুলো রয়েছে, সব কটা ঘুরছে, 3টে মাঝখানে ধরে নি, ঠিক আছে? সব কটা একবারে ঘুরে দিছি।
এই তিনটা শুধু ঘুরে দিচ্ছি, বাকি সব কটা কিন্তু ঘুরে দিচ্ছি, ঠিক আছে। এখানে কিন্তু খুব সুন্দর রিলস তোমরা বানাতে পারো, ভিডিও বানাতে পারো। আর এই জায়গাটা আছে জাপানি ফরেস্টে, তোমার হচ্ছে জাপানি মন্দির টন্দির এরকম কিছু একটা হবে এই জায়গাটা, এই যে দেখতে পাচ্ছ। আর এখানে লেখা রয়েছে পুট ইউর শুজ, মানে জুতো খুলে দিতে হবে। তো কিছু নেই, বন্ধ রয়েছে। তো দেখি ঢুকতে যদি পারি, এর ভিতরে যদি ঢুকতে পারি জাপানি ফরেস্ট, মানে এটা মনে হচ্ছে সম্ভবত জাপানি, মানে জাপানের মন্দির টন্দির কিছু হবে। কারণ এখানে লেখা রয়েছে পুট ইউর শুজ, মানে জুতো খুলে যেতে হবে। তো যদি যেতে পারি, যদি কিছু ফুটেজ নিতে পারি, তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি। এখানে লক করা রয়েছে ঘর, এর ভিতরে একটা মূর্তি রয়েছে। বাকি ভিতরটা যদি দেখাই, কিছুই নেই ভিতরে, কিছু দেখতে পাচ্ছি না। কটা মূর্তি রয়েছে, মানে মূর্তি সত্যি বলছি, সিরিয়াসলি বলছি, কোনো ঢপ দিয়ে লাভ নেই, চপ মানে ঢপে চপ বিক্রি করে লাভ নেই। আমি কোনো মূর্তির নাম জানি না, তো জাস্ট ওটাই রয়েছে। আর খুব সুন্দর লাগে কিন্তু এইগুলো, এই দেখো, যেমনটা আমি তোমাদেরকে ভিতরতে দেখাচ্ছি। এইটা উপরের সিনটা ঠিক এইরকম রয়েছে। ভাই সাহেব, এই জায়গাটা এত আওয়াজ হচ্ছে, মানে কিছু বলা যাবে না। তো তোমাদের অন্য জায়গায় গিয়ে বলছি, জাপানি ফরেস্টের এখানেই শেষ। মানে জাপানি বাঁশবাগান তোমাদেরকে দেখালাম, জাপানি মন্দির তোমাদেরকে দেখালাম, আর এই সুন্দর ভিউ। এই জাপানি ফরেস্টের ভিতর অনেক সুন্দর সুন্দর ভিউ পেয়ে যাবে, প্রচুর রিলস তোমরা বানাতে পারবে। আমি তো ভাই অনেক কটা রিলস বানিয়েছি। তো চলো, জাপানি ফরেস্ট থেকে না সামনে মনে হয় আরও কিছু রয়েছে, তো সেটা যদি পারি তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। জাপানি সিংহ দেখতে পেয়েছি, জাপানি সিংহ দেখবে, জাপানি সিংহ দেখবে। এই দেখো জাপানি সিংহ, এদের মুখ বিশাল সরু সরু হয়, ঠিক আছে। আর এর জাপানি সিংহ, জাপানি বাঁশবাগান, সব জাপানি, জাপানি স্টাইল সব। আর আমরা এখন জাপানি ব্রিজে উঠছি, ঠিক আছে। এটা জাপানি ব্রিজ, আর জাপানি সুইমিং পুল এটা, ঠিক আছে। জাপানি ব্রিজ ভেঙে গেছে, মানে নড়ছে, ঠিক আছে। এখানে অনেক কিছু জাপানি আমরা দেখতে পেলাম, মোটামুটি লায়ন দেখলাম, জাপানি জাপানি বাঁশবাগান দেখলাম, তারপর আর কি দেখলাম, জাপানি আবার জাপানি ভালোবাসাও দেখতে পাচ্ছি। আর জাপানের পৃথিবী এটা গোল। তবে হ্যাঁ, মজা থেকে এবার বলে দিই, মোটামুটি এখানে তোমরা খাবার স্টলও পেয়ে যাবে, যেখানে জাপানি খাবার পাওয়া যায়, মানে চাইনিজ ফুড পাওয়া যায়। আর এই যে বাঁশ পোতা রয়েছে, এত বাঁশ পুঁতে রেখেছে কেন বুঝতে পারছি না, মানে জীবনে এত বাঁশ, তাও চারিদিকে হোটেলে রেস্টুরেন্টে বাঁশ পেতে রেখেছে। মানে এখানে রেস্টুরেন্টও রয়েছে ভিতরে, তোমরা এসে খাওয়া দাওয়া করতে পারো, ঠিক আছে। কিন্তু মনে হচ্ছে চাইনিজ খাওয়া দাওয়া পাওয়া যায়, যাইনি আমি। আর এখন আমরা এসে গেছি জাপানি, এটা কি মানে বাঁশকে গলায় ঝুলিয়ে দিয়েছে, বুঝতে পারছো কি এটা কি আছে? আচ্ছা, এটা সেই মানে চক্র রেল, বুঝতে পারছো, মানে ঘুরিয়ে তোমাকে মাঝখানে এনে ফেলবে। আর বাসগুলো ফাঁপা হয়ে গেছে। মোটামুটি আমাদের জাপানি ফরেস্ট ঘোরা হয়ে গেল। এটা আছে অ্যাকচুয়ালি 1 নম্বর গেটে। 1 নম্বরের গেটে ঢুকলে তোমরা মোটামুটি জাপানি ফরেস্ট পেয়ে যাবে, এই আইফেল টাওয়ারটা পেয়ে যাবে। এই ইকো পার্কে হচ্ছে 1 নম্বর গেটে ঢুকলে মোটামুটি তোমরা পুরো কভার করতে পারবে 6 নম্বর গেট পর্যন্ত, ঠিক আছে। 1 নম্বর গেটে হচ্ছে এই জাপানি ফরেস্ট পেয়ে যাবে, আইফেল টাওয়ার পেয়ে যাবে, এবং 2 নম্বর গেটে যদি তোমরা নামো, সেখানে তোমরা ওই তাজমহল, ওই যে 7 আজুবা বলে,
এই সবগুলো কিন্তু তোমরা 2 নম্বর গেটের কাছে গেলে পেয়ে যাবে। এবার 1 নম্বর গেটে ঢুকলে তো দেখো ইকো পার্কে একদিনে ঘুরে তোমরা শেষ করতে পারবে না, ঠিক আছে। তো 1 নম্বর গেটে ঢুকলে এগুলো শেষ করে পরে তোমরা কিন্তু ওগুলো যেতে পারো। আর ওই যে দেখতে পাচ্ছ ঝিলের মাঝখানে আর রেস্টুরেন্ট রয়েছে ওখানে, অনেকটা বড় এরিয়া জুড়ে এটা। মোটামুটি আমরা লন্ডনে চলে এসেছি, কিন্তু লন্ডনে এসে আমাদের সাথে স্ক্যাম হয়ে গেছে, ঠিক আছে। মানে আমাদেরকে ওদিকে যেতে দেয় না, আমি জানি না, মানে বাইরে গেলে তবে ওটা দেখা যায়, ঠিক আছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিও সেকেন্ড পার্টটা খুব তাড়াতাড়ি আসছে, আর সেকেন্ড পার্টটা দেখার অনুরোধ রইল, কারণ সেকেন্ড পার্টে রয়েছে 7 ওয়ান্ডার্স, আরও নতুন নতুন জায়গা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো সেকেন্ড পার্টটা অবশ্যই দেখতে থাকো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ হচ্ছে সেকেন্ড পার্টটা পোস্ট করার সাথে সাথে যাতে তোমার কাছে নোটিফিকেশান চলে যায়, তাই জন্য নোটিফিকেশান বেলটা অলে সেট করে দিও। তো চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিও।